দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে বিনাশ করার অর্থাৎ শত্রুকে ধ্বংস করার খুবই পরীক্ষিত একটি তদবির অর্থাৎ তাবিজ। এই তদবির অর্থাৎ তাবিজকে আবার তান্ত্রিক শাস্ত্রে যন্ত্র বলা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই তদবিরটি প্রয়োগের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার শত্রুকে বিনাশ করতে পারবেন অর্থাৎ শেষ করে ফেলতে পারবেন। সেজন্য আপনাকে কি করতে হবে বা আপনার করণীয় কি সেটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত ভাবে আপনাকে আমি জানিয়ে দেব, যাতে আপনি এই কাজটি করে আশা অনুরূপ ফল লাভ করতে পারেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে স্পন্সর অ্যাড নামে বিজ্ঞাপন দেখে যারা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন, তাদের জন্য আজকের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি। এই চ্যানেলটি আপনার কাছে বন্ধুরূপে আপনাকে সহায়তা করবে। সেজন্য যারা এখনও এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কবিরাজ সোহানুর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটি বার্তা জানিয়ে রাখি। তো এই বার্তাটি হলো, আপনারা বিশেষ করে ফেসবুকের মধ্যে স্পন্সর অ্যাড নামে যে বিজ্ঞাপন আপনাদের সামনে আসে, ভিডিও দেখতে গেলে, রিল দেখতে গেলে, অথবা স্টোরি দেখতে গেলে, অথবা মেসেজের অপশনে গেলে বিভিন্ন স্পন্সর অ্যাড চলে আসে। এই অ্যাডগুলো থেকে আপনারা বিরত থাকবেন, কেননা ওই সমস্ত ব্যক্তিরা নেশাখোর, সন্ত্রাস, তারা বিভিন্ন ফ্যাক নাম্বার ইউজ করে আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদের থেকে টাকা হাতিয়ে নিয়ে লাস্টে আপনাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করবে। এমনও হতে পারে যে সেই ব্যক্তি আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেলও করতে পারে, কেননা এই সমস্ত ব্যক্তিদের রয়েছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, ট্রাভেল কার্ড, এছাড়াও ইত্যাদি বুস্ট করার কার্ড রয়েছে, যার কারণে $1 থেকে $2 $3 ব্যবহার করে তারা কিন্তু আপনার সামনে এ ধরনের বিজ্ঞাপন প্রচার করতেছে। এবং তারা বিভিন্ন কবিরাজের, বিভিন্ন ইউটিউবের ভিডিওকে ডাউনলোড করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাদের নাম্বার বসিয়ে দিয়ে তারা কিন্তু বুস্ট করে থাকে। এই সতর্কবার্তা আপনাদের জন্য, বিশেষ করে আমার একটি সতর্কবার্তা থাকবে যে আপনারা কেউ বা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমার থেকে পরামর্শ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে বলবো যে আপনি আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, চ্যানেলে ভিজিট করে তারপর আমাকে দেখবেন সরাসরি ভিডিও কলে, দেখে যাচাই বাছাই করে নিয়ে মিলাই নেবেন যে ভিডিওর ব্যক্তিটাই আমি কিনা, তারপর আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আর অহেতুক আপনারা আমাকে যদি ফেসবুকে অথবা ইউটিউবে স্পন্সর নামে কোনো বিজ্ঞাপনে দেখেন, তাহলে সেই সমস্ত বিজ্ঞাপন এড়িয়ে চলুন, কেননা আমি কখনোই বুস্ট করি না, অর্থাৎ স্পন্সর আকারে কোনো অ্যাড চালাই না। কেননা আমার কাছে যে কাজগুলো আসে সেগুলোই যথেষ্ট। একটা দুইটা কাজ করব, এবং এই একটা দুইটা কাজ করতে কিন্তু অনেক সময় লেগে যায়। সেখানে 20টা, 50টা, 100টা, 1000 কাজ করার মতো আমার কাছে যথেষ্ট সময় নেই, কারণ আমি রিয়েলভাবে কাজ করে থাকি। তো সেই তফাৎটা হচ্ছে আলাদা। আর এই কথা শুনে আবার অনেকেই আমাকে কল করবেন, নক করা শুরু করবেন। তো তাদেরকে বলবো, ভাই আমাকে নক করার কোনো প্রয়োজন নেই, আপনি আমার এই কবিরাজি তন্ত্রমন্ত্র পরিবারের সাথেই থাকুন। এখান থেকে আপনি জানতে পারবেন, শিখতে পারবেন বিনামূল্যে, বিনা পয়সায় আপনাকে আমি শিখিয়ে দেব। এবং প্রয়োজনে চাই আপনাদের সাপোর্ট ও ভালোবাসা। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আমি উৎসাহ পাই এবং আগামীতে আপনাদের সামনে দুর্দান্ত ভিডিও নিয়ে উপস্থিত হব, যা আপনাকে শেখার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে সাহায্য করবে। আপনি স্ক্রিনের মধ্যে শুরু থেকে দেখতে পাচ্ছেন যে একটি তদবির, যাকে আমরা তাবিজ বলে থাকি, এমনকি যন্ত্রও বলে থাকি। তো এই যন্ত্রটির কাজ করে বা এই তাবিজের কাজ করে কিন্তু আপনার থেকে কবিরাজরা হাজার হাজার টাকা নিচ্ছে। তো সেটাই আপনার সামনে তুলে ধরতেছি। এখানে আমি কোনো টাকা পয়সা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু আপনাদের ভালোবাসা। আপনারা সাপোর্ট করবেন যেন আমার চ্যানেলটা গ্রো হয়, বা আমার ভিডিও যাতে গ্রো হয়, যাতে মানুষজন আরও জানতে পারে, যেন আমি এখান থেকে একটা বেনিফিট পাই
এবং আপনারাও যাতে এখান থেকে শিখতে পারেন। আমি আপনাদের জন্যই এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি খুলেছি। আপনি আমার পূর্বে ভিডিওগুলো দেখুন, আমি কোনো রেফারেন্স ছাড়া কথা বলি না। আগে আমি সরাসরি ফেস টাইপে এসে কথা বলতাম, এখন আমি রেফারেন্স নিয়ে কথা বলতেছি। তো যাই হোক, এটা আমি হাইড করলাম, অর্থাৎ স্কিপ করলাম। এখন আসি মূল বিষয়ে, যে আপনাদের করণীয় কি, বা কিভাবে আপনি আজকের এই শত্রুকে বিনাশ করার কাজটি করবেন বা করতে পারবেন। তো সেজন্য আপনাকে আমি আগে এই তদবিরটি দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ একটি তদবির, আপনি আশা করি এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে তদবিরটা রয়েছে, এই যে তাবিজটা রয়েছে, এটা কিন্তু আপনাকে লিখতে হবে। কোথায় লিখতে হবে? সাদা কাগজের উপর লিখবেন। লেখার পর এটার প্রয়োগ কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি, এবং আপনাকে কি কি সংগ্রহ করতে হবে বা আপনার করণীয় কি এটাও বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই কাজটি করার আগে আপনাকে উজু করে নিতে হবে বা পবিত্র হতে হবে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনাকে কিন্তু পবিত্রতা মানতে হবে, তা না হলে কিন্তু এ ধরনের কাজ করলে ফলাফল নাও আসতে পারে। তো আপনাকে পবিত্র হতে হবে। আপনার হাতের কাছে যে কোনো লাল পেন, ঠিক আছে, যে কোনো লাল পেন অথবা মেশকো জাফরান অথবা ধুতুরা গাছের রস, পাতার রস, হ্যাঁ। তো এই কয়েকটি দ্রব্য যদি থাকে, যে কোনো একটি ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন। আপনি সাদা কাগজের উপরে এই তাবিজটি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। কিছু নিয়ম আছে, এটা ভালোভাবে শুনতে হবে, না শুনে কাজ করলে বুঝবেনও না, কাজ করেও ফলাফল পাবেন না। তো এই কাজটি করার আগে আপনাকে কিন্তু আপনার নিজের শরীর বন্ধ করে নিতে হবে। আপনি এটাকে হেলায় উড়িয়ে দিবেন না, কেননা এখানে যে গাণিতিক সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল, কার্যকারী। হ্যাঁ, এখানে কিন্তু ফেরেশতা রয়েছে, যার কারণে এটাকে যে উদ্দেশ্য করা হবে সেই উদ্দেশ্যেই কিন্তু এটা কাজ করবে। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার শরীর বন্ধ করে নিতে হবে, নয়তো এ ধরনের কাজ করতে গিয়ে আপনারাই বিপদের সম্মুখীন পড়বেন। মানে এ ধরনের কাজ করলেন, করার পর সেই ব্যক্তি এটাকে ফিরাই দিল, মানে উল্টা করে দিল, তাহলে হলো কি, বরং আপনারই ক্ষতি হলো। তো এই ভুলটা কেউ করবেন না। না করে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সম্পূর্ণ, ঠিক আছে, সম্পূর্ণভাবে নিজের শরীরটা বন্ধ করে নেবেন। কিভাবে বন্ধ করবেন? আয়াতুল কুরসি, অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখেন, কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করেন, অথবা আমাদের প্লেলিস্ট চেক করেন। প্লেলিস্টে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে কিভাবে শরীর বন্ধ করতে হয়, বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, সেগুলো দেখেন। দেখে আপনি খুব সহজেই নিজের শরীরটা বন্ধ করে নিন। তারপর আপনাকে আপনাকে যে বিষয়গুলো সংগ্রহ করতে বললাম, যেমন কলম এবং সাদা পেপার, এরা অবশ্যই থাকতে হবে, এবং পবিত্রতা থাকতে হবে। এবং আপনাকে আরেকটি কাজ করতে হবে, সূরা কাউসার। এই সূরা কাউসার আপনাকে উচ্চারণ করতে হবে এভাবে। যখন আপনি সূরা কাউসার সম্পূর্ণ উচ্চারণ করবেন, দাঁড়ান, সূরা কাউসার যখন আপনি সম্পূর্ণ উচ্চারণ করবেন, হুয়াল আবতার, ঠিক আছে, এই যে আবতার, এইটা মানে আগে বলবেন না। হুয়াল বলার পর আপনি বলবেন যে অমুকের পুত্র অমুককে, হ্যাঁ, অথবা অমুকের কন্যা অমুক আবতার, ঠিক আছে, এইটা বলতে হবে লাস্টের দিকে এসে। তো আপনি সম্পূর্ণ সূরা কাউসার উচ্চারণ করবেন, এবং আবতার মানে হুয়াল বলার পর আপনি বলবেন যে সে যদি পুরুষ হয় অমুকের ছেলে অমুক, আর যদি সে মেয়ে হয় তাহলে বলবেন যে অমুকের কন্যা অমুক বলে আবতার বলবেন। এটা কয়বার বলবেন? 3 থেকে 7 বার, আপনার ইচ্ছা। পাঠ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে বেলা দ্বিপ্রহরে একটি অগ্নিকুণ্ডে বসে এই তাবিজটি অঙ্কন করিবেন, এবং এটা আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবে, এবং নিচে শত্রুর নাম লিখবে, এবং খুব অল্প সময়ের মধ্যে শত্রুর বিনাশ হইবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি তদবিরটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিন। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সম্মুখে আগুন রাখতে হবে, মোমবাতির আগুন হলেও হবে, অথবা যারা রান্না করেন দুপুর টাইমে ওই সময় হলেও হবে।
দ্বিপ্রহর বলতে এখানে দুপুর টাইম বলা হয়েছে। হ্যাঁ, তো এই সময় আপনারা কি করবেন, আগুনের সম্মুখে বসবেন, বসে আপনারা খুব দ্রুত এই তাবিজটা লিখবেন। লেখার আবার নিয়ম রয়েছে, যেমন হচ্ছে আপনাকে তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে বিন রয়েছে এই বিনের ডান পাশে আপনাকে শত্রুর সম্পূর্ণ নামটি লিখতে হবে। শত্রু যদি পুরুষ হয় তাহলে এই বিন থাকবে এবং তারপরে এই যে বাম পাশে আপনাকে সেই শত্রুর মায়ের নামটা লিখতে হবে। এবং শত্রু যদি মেয়ে হয় তাহলে এই জায়গায় শত্রুর নামটা লিখতে হবে এবং এইখানে বিনতে লিখতে হবে, তারপরে শত্রুর মায়ের নামটা লিখতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে বা নু তা, অর্থাৎ বিনতে মানে মেয়ে। তো এইটা যখন আপনি সম্পূর্ণভাবে লিখলেন, লেখার পর এটা কি করতে হবে, আগুনে জ্বালিয়ে দিতে হবে। এটা জ্বালিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে সেখানে এই কাজটি সমাপ্ত করতে হবে। আর এই কাজটি মোট 40 দিন পর্যন্ত আমল করতে হবে, মানে প্রতিদিন, কোনোভাবে গ্যাপ রাখা যাবে না। মেয়েরা যদি করেন, যদি তাদের মানে হায়েজ হয় বা যেটাকে আমরা পিরিয়ড বলে থাকি, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাতে গ্লাভস পরে এ ধরনের কাজ করবেন, যেন আপনার শরীর কোনোভাবেই এই তাবিজের উপর স্পর্শ না করে। এবং সব সময় খেয়াল রাখবেন যেন আপনার শরীরটা বন্ধ থাকে। তা না হলে এটা যখন কোনো ব্যক্তির উপর করবেন, সেই ব্যক্তি কিন্তু অবশ্যই পীড়িত হবে বা তার সমস্যার সৃষ্টি হবে। তখন কিন্তু সে কবিরাজের কাছে গেলে অথবা নিজে যদি জানে, তখন ফিরানি করলে বরঞ্চ এটা ঘুরে আপনার কাছেই চলে আসবে এবং বরঞ্চ আপনার উপকারের থেকে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজটি কেউ নাজায়রভাবে করবেন না। নাজায়রভাবে করলে বা অবৈধভাবে করলে বা ইচ্ছাকৃতভাবে করলে, হ্যাঁ, বা কাউকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে হলেও করলে আমার কোনো ইজাজত থাকবে না। আর ইজাজত আমার না নিলে আপনি কাজ করেও আশা অনুরূপ ফলাফল পাবেন না। আর যাদের এই কিতাবটি লাগবে সরাসরি আমাকে জানাবেন। কিতাবের জন্য আপনাকে যোগাযোগ করতে হবে 01792847725 01792847725। এই নাম্বারটি হচ্ছে শুধুমাত্র কিতাবের জন্য বা পিডিএফ ফাইলের জন্য যোগাযোগ করবেন। কারণ আপনাদের অনেক সময় এখানে বুঝতে সমস্যা হতে পারে বা আপনাদের কিতাব প্রয়োজন হতে পারে বা পিডিএফ প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনাকে আমি খুব কম মূল্যে দিয়ে দেব, যাতে আপনি নিজেরাই এই কাজটি করতে পারেন এবং আপনাদেরকে শিখিয়ে দিলাম। আর অবশ্যই আপনারা এই কাজটি কেউ হারাম কাজে ব্যবহার করবেন না। যারা শত্রু দ্বারা অত্যাচারিত, পীড়িত, শত্রু আপনাকে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তাহলে আপনি 40 দিন সময় বেঁধে নিয়ে ধৈর্য সহকারে এই কাজটি করুন। 40 দিন পেরোনোর পর অথবা 40 দিনের ভিতরে আপনি আপনার শত্রুর বিনাশ দেখতে পারবেন। এটা আমার মুখের কথা নয়, আপনি এখানেই দেখে নিন, শত্রু বিনাশ হইবে। খুবই পুরাতন একটি কিতাব থেকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কবিরাজ সোহানুর পেজটি ফলো করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি বন্ধুরা, খোদা হাফেজ।